আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আসর থেকে মাগরিবের সময়টুকু খুব করে একটা দোয়া করেছিলাম। মাগরিব পার হতে না হতেই অতি উত্তমভাবে দোয়াটা কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ঠিক যেমনভাবে দোয়া করেছিলাম তেমনটাই কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। এর আগে 2018 সালের কোনো এক জুমার দিন আসর থেকে মাগরিবের সময় একটা দোয়া করেছিলাম। সেই দোয়া 24 সালের জানুয়ারিতে আকস্মিকভাবে বহুগুণ উত্তম হয়ে কবুল হয়েছে। 24 সালের শেষ দিকে টানা 5 বছর করে যাওয়া দোয়া কবুল হয়েছে, যেটা আমার জীবনের অন্যতম বড় দোয়া কবুলের গল্প। 24-এর শেষ দিকে এসে একটা দোয়া প্রায় করতাম, আলহামদুলিল্লাহ। 25 সালে প্রবেশ করতেই সেই দোয়া বরকতমভাবে কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি যা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করে নেন। কোনো দোয়া আমার চাওয়ার মতো না হলে সেটা কেন আমাকে দেননি, তাও অতি দ্রুত আমার সামনে আনেন। এক একজনের দোয়া করার টেকনিক এক এক রকম। আমি যেভাবে দোয়া করি সেটা শেয়ার করছি ইনশাআল্লাহ। 1. আমি কখনোই দোয়া কবুল হওয়া নিয়ে দুশ্চিন্তা করি না। আমার নতুন করে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই, হারানোর মতোও কিছু নেই, তাই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করাটাই আমার দোয়া করার মূল উদ্দেশ্য। আমার আম্মুকে আমি সারা দিন এটা সেটা বলি, জ্বালাতন করি, ভালোবাসা থেকেই আম্মুর সাথে বকবক করি। কখনো আম্মু রেসপন্স করেন, কখনো করেন না, তবুও আমি রাগ করি না। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার দুয়ার রেসপন্স নাও করেন, কেন আমি রাগ করব? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ডাকে সাড়া দেন। আমি জাস্ট উদাহরণ দিতে এমন বললাম। 2. অন্তরকে সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, হিংসাকে প্রশ্রয় দিই না। যে আমার চেয়ে এগিয়ে যায় তার জন্য আরও বেশি দোয়া করি, যে পিছিয়ে যায় তার জন্য দোয়া করি। অন্তর পরিচ্ছন্ন থাকলে দোয়া দ্রুত কবুল হয়। 3. আমি যখন দোয়া করি তখন আমার রব্বকে আমার সামনে কল্পনা করি, নিজেকে খুব অসহায় করে রাখি, ভয়ে তটস্থ, আনন্দে উৎফুল্ল, অভাবে ভিখারি, বিনয় নুয়ে পড়া, সব ধরনের ফিলিংস নিজের মধ্যে আনার চেষ্টা করি। এক কথায় আমি নিজেকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করি। 4. দোয়া করার আগে কিছুক্ষণ ইস্তেগফার করি, এতে মনটা নরম হয়। 5. হাত তুলে যখন দোয়া করি তখন আল্লাহর প্রশংসা করি, সূরা ফাতিহার প্রথম 3 আয়াত পড়ি, তারপর ইসমে আজম পড়ি, এরপর আল্লাহকে সুন্দর সুন্দর নামে ডাকি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এগুলো অর্থ বুঝেই ডাকি, অর্থ বুঝলে অনুভব করা যায়। 6. তারপর দুরুদে ইব্রাহিম পড়ি, বুঝে বুঝে বারবার পড়ি। 7. দুরুদে ইব্রাহিম পড়ার পর নিজের গুনাহের কথা স্বীকার করি, আল্লাহ যে গফুরুর রহিম সেটা তাকে বারবার বলি, পাপের কারণে আমাকে তিনি ধ্বংস করেননি সেটাও বলি। দোয়া ইউনুস পড়ি অর্থ বুঝে, আমার নিজের ক্ষতির জন্য আমি নিজেই দায়ী, এটা অকপটে স্বীকার করে নিই মন থেকে। আল্লাহকে আল্লাহু আকবার কাবীর বলে সম্বোধন করি, তিনি মহান, আমি তুচ্ছ, তাই তো আমি তার কাছে চাচ্ছি। এরপর আবার দুরুদে ইব্রাহিম পড়ি, আমার নিজের জন্য দোয়া করি, আমার নিজের জন্য যা চাচ্ছি অন্যদেরও উত্তমভাবে তা দিতে বলি, সবার সব প্রয়োজন আফিয়াতের সাথে পূরণ করে দিতে বলি। মা বাবার জন্য ইস্তেগফার করি, তাদের ক্ষমা করতে বলি, কবরবাসীর জন্য দোয়া করি, উম্মাহর জন্য দোয়া করি। এর ফাঁকে ফাঁকে বারবার দুরুদে ইব্রাহিম পড়তেই থাকি, আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে তাকে ডাকি, যে চাওয়াগুলো গুরুত্বপূর্ণ সেইগুলা বারবার বলি। কখনো কখনো হাত তুলতে তুলতে অনেক উপরে তুলে ফেলি, যেন আমি ভিক্ষা করছি। যারা দোয়া চান তাদের নাম ধরেও দোয়া করি। ইয়া আল্লাহ, তুমি সূরা বাকারাহতে বলেছ, তুমি অতি নিকটে, তোমাকে ডাকলে তুমি সাড়া দাও, তুমি তো মহাসত্যবাদী, তুমি ছাড়া আমি কারো কাছে চাইতে পারি না, তুমি ছাড়া এই দুনিয়ায় আপন বলেও আমার কেউ নেই, আমি অধমকে ফিরিয়ে দিও না। আমি নিশ্চিত তুমি আমার দোয়া অতি উত্তমভাবে কবুল করবা, কারণ তুমি আমার ভালোবাসা, তুমি সেই সুমহান সত্তা যার হাতে সকল ক্ষমতা। এভাবে দোয়া করতে থাকি, দোয়া করে হতাশ হওয়া যাবে না। আমার এমন দোয়াও আছে যা আমি বহু বছর ধরে করছি। আমি নিশ্চিত আমার রব আমার ডাক শুনতে পছন্দ করেন, তাই তিনি কিছু কিছু চাওয়া দিতে দেরি করেন। আমি তো আর নিজেকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসতে পারবো না, আমার চেয়ে আমার প্রয়োজনগুলো সম্পর্কে তিনি বেশি ওয়াকিবহাল। আমার কাজ আল্লাহকে ডাকা, তার সাথে ভালো সম্পর্ক রাখা, বাকি যা কিছু পাচ্ছি সেটা বোনাস। এই বিশ্বাসগুলো নিজের মধ্যে জিইয়ে রাখলে আল্লাহর ফয়সালার প্রতি সর্বদা সন্তুষ্ট থাকা যাবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া করার টেকনিকগুলো শেয়ার করতে পারেন।